আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো খুবই স্পেশাল একটা সেমাইয়ের রেসিপি, শাহি সেমাই। এই সেমাইটা এত বেশি স্পেশাল, যে কাউকে পরিবেশন করবেন সেই খেয়ে একেবারেই ফিদা হয়ে যাবে, এত বেশি মজার হয়। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অনেক অনেক মজার। এই সেমাইটা তৈরি করতে আমি নিয়েছি দুই রকম সেমাই। একটা হচ্ছে এই যে নর্মাল চিকন সেমাই, আর একটা হচ্ছে লাচ্ছা সেমাই। নর্মাল যে চিকন সেমাইটা সেটা আমি পুরোটা ব্যবহার করব, পুরো 1 প্যাকেট সেমাই লাগবে আমার এই রেসিপিটা তৈরি করতে। আর লাচ্ছা সেমাই থেকে আমি নিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। সবার প্রথমে আমি এই যে চিকন সেমাইটা আছে এই সেমাইটাকে আমি ভেঙে নিব প্যাকেটের ভিতরে ভেঙে নিলে বেশি সুবিধা হয়। তো প্যাকেটের ভিতরে আমি ভেঙে নিলাম। এবার এটাকে কেটে নিলাম। এখন চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। এবার ঘিটা গরম করে নিব। ঘি গরম হয়ে গেলে এবার যোগ করব 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাণ চিনি। এবার লো আঁচে লাচ্ছা সেমাইটাকে একটু ভেজে নিব। চিনিটা গুলে জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। 3-4 মিনিট একদম লো আঁচে লাচ্ছা সেমাইটা ভেজে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে তুলে নিব। এবার একটা কড়াই নিলাম। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার তেল আর ঘি গরম করে নিব। তেল ঘি গরম হয়ে গেলে দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরা করে, 2 টুকরা দারচিনি, 4টি এলাচি। গরম মশলায় ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব 20 সেকেন্ড। গরম মশলা সুন্দর ঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব এবার ওই যে ভেঙে রেখেছিলাম সেমাই, সেই সেমাইটাকে আমি একটু হালকা লাল কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব দুধ 2 কাপ পরিমাণ। আমি আগে থেকেই 5 মিনিট ফুটিয়ে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি জাল করে ফ্রিজে রেখেছিলাম, সেটাই এ পর্যায়ে যোগ করছি। এ পর্যায়ে দিয়ে দিব একদম 2 চিমটি পরিমাণ লবণ। লবণটা আমি জাস্ট একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম। এবার আমি সেমাইটাকে সেদ্ধ করে নিব। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই সেমাইটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা এবার মাঝারিতে আছে, অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ সেমাইটাকে আমি হালকাভাবে সেদ্ধ করব। সেমাইটা সেদ্ধ হলে আমি মিষ্টি যোগ করব। অনেক সময় সেমাইয়ের মধ্যে আগে মিষ্টি দিয়ে দিলে সেমাইটা ভালো করে সেদ্ধ হয় না, মিষ্টিটা পরে যোগ করলে সেমাইটা একদম পারফেক্টলি কুক হয়। 5 মিনিট পর আমার সেমাইটা এই যে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন। তো এবার আমি এটাকে আর কিছুক্ষণ রান্না করব। এরই মাঝে আমি আরেকটা উপকরণ দিব, সেটা হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে শাহি একটা স্বাদ আসবে। মিলিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমার সেমাইটা রান্না হয়ে যাবে। এরই মাঝে আমি গরম মশলাগুলি দিয়েছিলাম সেগুলি তুলে নিব। সবার শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। নেড়ে চেড়ে নিব। বাস, আমার সেমাইটা তৈরি। এবার সার্ভিং ডিশে এটাকে সাজিয়ে নিব। গরম গরম সেমাইটাকে আমি যে পাত্রটাতে সেমাইটা নিব তার মধ্যে বিছিয়ে দিব। এই কাজটা দ্রুত করতে হবে, তা না হলে জমে যাবে। সেমাইটা নিয়ে নিলাম। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি। এবার এর মধ্যে নিয়ে নিব 8 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার দুধটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিলিয়ে নিব। যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করছি তাই 2 কাপ পরিমাণ পানি নিয়েছি আর 8 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আর আপনারা যদি তরল দুধ ব্যবহার করেন তাহলে 2.5 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করবেন। তো দুধটা আমার মেলানো হয়ে গেল। এ পর্যায়ে যোগ করব কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ পরিমাণ এবং কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার যোগ করব চিনি দিয়ে দিব 6 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে যোগ করব 2 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়, তাহলে টেস্টটা বাড়ে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলি একসাথে আবারও মিলিয়ে নিব। এখন একটা ফ্রাই প্যানে এই মিশ্রণটাকে ঢেলে দিব। যেহেতু কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার এই দুইটাই নিচে জমে যায়, তাই ফ্রাই প্যানটাতে দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার চুলাটা অন করে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে। নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই ঘন হওয়া শুরু হবে, তবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে লামস হয়ে যাবে, অর্থাৎ দলা পেকে যাবে। তখন কিন্তু মিশ্রণটা আর ক্রিমি ভাব থাকবে না। এটা অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটা লো আর মিডিয়ামে মাঝামাঝি থাকবে। তো আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিব। একটা কাপের মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পানি। এর মধ্যে নিয়ে নিব 1, 2,
3 টেবিল চামচ পরিমাণ কফি ম্যাট। কফিতে ক্রিমি ভাব আনার জন্য যেই পাউডারটা ইউজ করা হয় সেই পাউডারটা আমি নিলাম। এখন এটাকে মিলিয়ে নিব। এটা পানিতে দিলে মিলাতে কিছুটা সময় লাগে, তো এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। এটা না দিলে যে মজা হবে না তা না, মজা হবে, তবে এটা দিলে টেস্টটা আরো একদম বেড়ে যায়। ক্রিমটা আমার গুলানো হয়ে গেল। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায়। কিছুক্ষণ পর, প্রায় 3 থেকে 4 মিনিট পর এরকম ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে নাড়াচাড়াটা একটু বেশি করে করতে হবে, তা না হলে দলা পেকে যাবে। যে কনসিস্টেন্সিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে, থিকনেসটা আর একটু বাড়বে। চুলার আঁচটা কিন্তু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি থাকবে, বাড়ানো যাবে না, আবার কমালেও সময়টা আর একটু বেশি লাগবে। আমি আর 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, কারণ কনসিস্টেন্সিটা আমি আর একটু ঘন চাচ্ছি। মিশ্রণটাকে আমি আরো 4 মিনিট ধরে রান্না করে নিলাম। এ পর্যায়ে ওই যে কফি মেটটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাকে আরেকটু বিট করে তারপরে দিয়ে দিব। এবার মিলিয়ে নিব। কফি মেটটা হচ্ছে অপশনাল, এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিলে টেস্টটা আরেকটু বাড়বে, এই আর কোনো পার্থক্য নেই। দিতেই হবে এমন কোনো কথা নেই, এটা একদমই অপশনাল। এটা ছাড়াও কিন্তু ক্রিমটা খেতে অনেক মজা। এবার আমি আবারও নেড়ে চেড়ে আরো 4 মিনিট রান্না করে নিব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আরো 4 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম। কনসিস্টেন্সিটা একটু ঘন হবে, পাতলা হবে না। উপর থেকে যখন এভাবে ফেলা হবে তখন একটু আস্তে আস্তে পড়বে, এরকমই হবে, একদম ঘন একটা মিশ্রণ। তাহলে সেমাইটা খেতে বেশি মজা লাগবে এবং কেটে নিতেও সুবিধা হবে। তো আমার মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে চলে এলাম এবার যে সেমাইটাকে আমি ডিশে ঢেলে নিয়েছিলাম, সাজিয়ে নিয়েছিলাম, তার উপরে এই তৈরি করা ক্রিমটা ছড়িয়ে দিব। চেষ্টা করতে হবে গরম গরমই যেন খুব দ্রুত ক্রিমটা সেমাইয়ের উপরে ছড়িয়ে দেওয়া যায়। চারপাশে একদম সমান করে আমি ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা যতটা সম্ভব আমি ছড়িয়ে দিলাম, চারপাশে সমান করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবারে এর উপরে দিয়ে দিব সেই যে ভেজে রেখেছিলাম লাচ্ছা সেমাই, সেই লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটাও চারপাশে পাতলা একটা লেয়ার করে বিছিয়ে দিব ক্রিমের উপরে। জাস্ট খাওয়ার সময় মুখে যাতে একটা ক্রাঞ্চি ভাব আসে সেরকম একটা লেয়ার দিতে হবে। অনেক ভারী করে লেয়ার দেওয়া যাবে না। অনেক ভারী করে লেয়ারটা দিলে সেটার আসল টেস্টটা আসবে না। অল্প লেয়ার করে দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। লাচ্ছা সেমাইটাও ক্রিমের উপরে একদম পাতলা একটা লেয়ার করে বিছিয়ে দিলাম। হাত দিয়ে একটু সমান করে দেওয়ার চেষ্টা করলাম। এবারে আমি এর উপরে ড্রাই ফ্রুটস দিয়ে দিব, জাস্ট ডেকোরেশনের জন্য প্লাস টেস্টের জন্য। তাহলে স্বাদটাও অনেক বেশি ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে। দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, এর উপরে দিয়ে দিব কিছু পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম কুচি দিয়ে দিব কিছু চেরি কুচি, জাস্ট কালারের জন্য, দেখতে ভালো লাগবে। অল্প একটু চেরি কুচি দিয়ে এবার দিয়ে দিব কিছু কিশমিশ, জাস্ট ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। কিশমিশটাও দিয়ে দিলাম সবার শেষে। মাঝখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিব 4টি ভাজা কাজু বাদাম। এটা আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবেই সাজিয়ে নিতে পারেন, চাইলে অন্য যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবেই আমি তৈরি করে নিলাম খুবই মজার শাহী সেমাই। 2টা সেমাই দিয়ে আমি তৈরি করেছি। এই ডেজার্টটাতে লাচ্ছা এবং লম্বা সেমাই দুইটাই ব্যবহার করা হয় আর খেতে অসাধারণ মজা। সেমাই যে এত মজা হয় এটা এইভাবে রান্না না করলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না, এতটা মজার হয় এই সেমাইটা। এই সেমাইটা আপনি যখন পরিবেশন করবেন, দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে অনেক গুণ মজা। যেই মুখে দিবে সেই একদম সাথে সাথে বলবে এটা কি। আমি যতবার বানিয়েছি আমি এই কমেন্টটা সবসময় পেয়েছি, তো আশা করছি আপনারাও পাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।